দিলাম। আর দূরের গাছগুলোর মধ্যে কোনো ডিটেলস করব না, এরকম একটু ঝাপসা ঝাপসাই থাকবে। মাঠের দৃশ্য ক্যানভাসে ফুটিয়ে তুলছি। নিকটবর্তী ঘাসের সবুজ রং আর তৃণের ছোট ছোট ডগা স্পষ্ট বোঝাতে চাইছি। আর দূরের ঘাসগুলো ধীরে ধীরে ঝাপসা করে দিচ্ছি, যেন মনে হয় ধোঁয়াচ্ছন্ন আবরণে ঢাকা। আর মাঠের পাশে দিয়ে দিচ্ছি ছোট ছোট দুটি জলাশয়। এই জলাশয় যেন শান্তির এক আশ্রয়স্থল। জলাশয়ের পানিতে গাছের ছায়ার প্রতিবিম্ব যেন এক প্রকৃতির নিখুঁত খেলা। এই জলাশয়ের মাঝখানে ছোট ছোট কিছু গাছ আঁকবো আমি। গাছগুলো আঁকার আগেই গাছের ছায়াগুলো এঁকে ফেলছি। আমার যেভাবে সুবিধা হয় সেভাবে করে ফেলি। জলাশয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন একাকী ভাবছে। শান্ত নীল জলে তাদের প্রতিবিম্ব ভাসছে। গাছগুলোর মধ্যে খুব একটা বেশি ডিটেলস করি নাই, এগুলো যেহেতু অনেক দূরে আর আকারেও অনেক ছোট। সূর্যের আলো যেদিক থেকে পড়ছে ওদিকে গাছের উজ্জ্বলতা একটু বেশি রাখছি। দূরের গাছগুলো এঁকে নেওয়ার পরে রাস্তার বাম পাশে কাজ করে নিচ্ছি। এখানে ছোট ছোট কিছু ঘাস আঁকবো। ঘাস আঁকার জন্য আমি প্রথমে এরকম একটা লেয়ার দিয়ে নিচ্ছি। আর এখানে তেমন কোনো লতা পাতা দিয়ে ডিটেলস করবো না, যেহেতু আমার রেফারেন্সটা এরকম ছিল। গ্রামের এই ধরনের দৃশ্যগুলো যে আমার কি পরিমাণ ভালো লাগে আমি বলে তা এখানে প্রকাশ করতে পারবো না। সবুজের চাদরে ঢাকা মাঠ, নদী, বিল, হাওর এইসব মিলে গ্রামকে করে তুলে অপরূপ সৌন্দর্যের আধার। অনেকেই বলে থাকেন আমি শুধু গ্রামের ছবিগুলোই বেশি আঁকি, এবার ভিন্ন কিছু করার জন্য। তো আমি ভাবতেছি এবার আমি একটা শহরের ছবি আঁকবো। গ্রামের রাস্তা, মাঠ আর বিলের ছবি দেখলে মনটা শান্ত হয়ে যায়। এই ছবিটা দেখে অনেকেই হয়তো তাদের বাড়ির আশেপাশের মাঠ আর বিলের কথা মনে পড়বে। রাস্তার রংটা বসানোর পরে এটা একদম নতুন পাকা রাস্তার মতো লাগছিল, তাই আমি ব্রাশ আর আঙ্গুলের সাহায্যে ঘষে ঘষে একটু পুরাতন করে দিচ্ছি। এবার রাস্তার পাশে কিছু গাছ আঁকবো। গাছ আঁকা ছাড়া ছবিটা অসম্পূর্ণ। আমার পেন্টিং এ কাজ করা প্রায় শেষ, এবার শুধু গাছগুলোর মধ্যে কাজ করে নিব। প্রথমে আমি রাস্তার ডান পাশে ছোট্ট গাছটা এঁকে নিচ্ছি। এই গাছটার মধ্যে কোনো ডিটেলস করব না, কিছু করব না, কোনো কালারও করব না। এরকম একটু কালো কালোই রেখে দিব। আর এটা সৌন্দর্য ফুটে উঠবে যখন আমি বাম পাশের গাছগুলোর মধ্যে কাজ করব। আমরা যখন দূরের কোনো বস্তু দেখি সেটি খুব কাছের বস্তুর মতো স্পষ্ট দেখা যায় না, কিছুটা ঝাপসা বা ধোঁয়াটে দেখা যায়। দূরের বস্তুগুলোকে ঝাপসা করে আঁকার ফলে পেন্টিং এর গভীরতা তৈরি হয়। এখানে আমি অনেক ছোট ছোট কিছু গাছ এঁকে নিচ্ছি। গাছগুলো অনেক দূরে বোঝানোর জন্য এগুলোর মধ্যে কোনো ডিটেলস করব না, ডিটেলস করব সামনের বড় বড় গাছগুলোর উপরে। গ্রাম অঞ্চলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যের নিদর্শন। এই গাছগুলো শুধু প্রকৃতিকেই সুন্দর করে না, বরং মানুষের জীবনে শান্তি ও আনন্দ এনে দেয়। গাছগুলো আঁকার আগ পর্যন্ত আমার ক্যানভাস পুরো খালি খালি লাগতেছিল, এবার ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে। আলো ছায়ার ব্যাপারটা মেনটেন করে আঁকার চেষ্টা করছি। শুধুমাত্র এই দুটা গাছ আঁকতেই আমার 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগছে। বিশাল আকারের গাছটি ক্যানভাসে ফুটিয়ে তোলার মাধ্যমে আমার পেন্টিং শেষ হয়েছে। 6 দিনের পরিশ্রমের ফসল আপনাদের সামনে। প্রতিটা বিষয়ে আমি অনেক সময় নিয়ে মনোযোগ দিয়ে কাজ করছি। রিয়েলিস্টিক করে তোলার সর্বোচ্চ চেষ্টা করছি। ছবিটি দেখে অনেকে হয়তো তাদের গ্রামের বাড়ির স্মৃতিচারণ করে, কারণ এই ধরনের দৃশ্য আমাদের গ্রাম অঞ্চলে খুবই পরিচিত। আমার পেন্টিং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন, আর কেমন লাগছে আমাকে কমেন্ট করে